শান্তি এই একটি শব্দের জন্য মানুষ জীবনে কত কিছুই না করে। বাড়ি বানায়, অর্থ উপার্জন করে, সম্পর্ক গড়ে তোলে, দূরে ভ্রমণে যায়। সব কিছুর উদ্দেশ্য একটাই, একটু শান্তি খোঁজা। কিন্তু সত্য হলো, শান্তি বাইরের জায়গায় নেই, এটা ভেতর থেকে জন্ম নেয়। আমরা নিজেরাই এমন কিছু অভ্যাস তৈরি করি বা এমনভাবে বাঁচি, যার কারণে নিজের অজান্তেই অশান্তি ডেকে আনি। আজ আমি তোমাকে 6 ধরনের মানুষের কথা বলবো, যারা সব সময় অশান্তিতে ভোগে। দেখো তো তুমি এর মধ্যে পড়ো কিনা। নাম্বার 1, অতিরিক্ত চিন্তাশীল মানুষ। অতিরিক্ত চিন্তা করা প্রথমে বড় কোনো সমস্যা মনে না হলেও ধীরে ধীরে এটা মনের শান্তি কেড়ে নেয়। ধরো কারো জীবনে একটা ছোট সমস্যা এসেছে, হয়তো আগামীকাল একটা পরীক্ষা, হয়তো অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং। সাধারণভাবে যেটা নিয়ে মনোযোগ দিয়ে কাজ করার কথা, সেই মানুষ বারবার চিন্তা করতে করতে এত ভয় আর দুশ্চিন্তায় ডুবে যায় যে আসল কাজটাই নষ্ট হয়ে যায়। তারা মনে করে বেশি ভাবলে হয়তো সমাধান বের হবে, কিন্তু বাস্তবে হয় তার উল্টোটা। ভবিষ্যতের ভয়, অতীতের আফসোস আর বর্তমানের চিন্তা, এই 3 মিলিয়ে তাদের রাতের ঘুম হারিয়ে যায়। ফলে তারা সারাদিন অশান্ত থাকে। নাম্বার 2, সব কিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া মানুষ। মানুষের জীবনে স্বাধীনতা সবচেয়ে বড় সুখ, কিন্তু যেসব মানুষ সব কিছু নিজের মতন করে নিয়ন্ত্রণ করতে চায়, তারা এই সুখকে ধ্বংস করে ফেলে। এমন মানুষ পরিবারে, স্বামী স্ত্রী বা সন্তানের ওপর চাপ সৃষ্টি করে, যেন সবাই শুধু তার কথাই চলে। কর্মক্ষেত্রে এমন মানুষ সব সময় অন্যকে তদারকি করে, ভুল ধরার চেষ্টা করে। তারা ভাবে নিয়ন্ত্রণ করলে সব কিছু ভালোভাবে চলবে, কিন্তু বাস্তবে সবাই বিরক্ত হয়ে যায়। ফলাফল কী হয়? সম্পর্ক ভেঙে যায়, ভালোবাসা দূরে সরে যায়, আর তার নিজের ভেতরে জন্ম নেয় অশান্তি। কারণ পৃথিবী কারো একার নিয়মে চলে না। নাম্বার 3, অন্যর জীবনের সাথে তুলনা করা মানুষ। তুলনা মানুষের জীবনের সবচেয়ে বড় বিষ। যখন কেউ অন্যর জীবন দেখে ভাবে, ওর কাছে এত কিছু আছে, আমার কাছে কেন নেই, তখন তার ভেতরে অশান্তি জন্ম নেয়। সোশ্যাল মিডিয়ার অন্যর সাফল্য, বিদেশ ভ্রমণ, দামি পোশাক, সুন্দর সম্পর্ক, সব কিছু দেখে মনে হয় আমি তো পিছিয়ে যাচ্ছি। অথচ বাস্তব হলো, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের সংগ্রামও ভিন্ন। অন্যর সাথে তুলনা করতে করতে যারা বেঁচে থাকে, তারা নিজেদের সাফল্যকেও ছোট করে দেখে। তাদের চোখে কোনো অর্জনই আর আনন্দ দেয় না। তাই এ ধরনের মানুষ কখনো সন্তুষ্ট হয় না, বরং সবসময় অশান্তিতে ডুবে থাকে। নাম্বার 4, ক্ষমা করতে না জানা মানুষ। ক্ষমা করার শক্তি আসলে নিজের জন্য সবচেয়ে বড় উপহার। কিন্তু যেসব মানুষ কোনো ভুল বা কষ্টকে বুকের ভেতর চেপে ধরে রাখে, তারা বছরের পর বছর সেই কষ্ট বয়ে বেড়ায়। ধরো কেউ একসময় খারাপ ব্যবহার করছে, অথবা কোনো সম্পর্ক ভেঙে গেছে। এমন মানুষ বারবার সেই স্মৃতিকে মনে করে নিজের ক্ষতটা আরও গভীর করে। তারা ভাবে ক্ষমা মানে ভুলে যাওয়া বা অপরাধ মেনে নেওয়া, কিন্তু সত্য হলো, ক্ষমা মানে হলো নিজের ভেতরের কষ্টকে মুক্তি দেওয়া। যারা ক্ষমা করতে জানে না, তারা মনে তিক্ততা জমিয়ে রাখে, আর সেই তিক্ততা তাদের অশান্তির প্রধান কারণ হয়ে ওঠে। নাম্বার 5, সবসময় অভিযোগ করা মানুষ।
অভিযোগের অভ্যাস মানুষের ভেতর থেকে কৃতজ্ঞতাকে মেরে ফেলে। কিছু মানুষ আছে যাদের জীবন যতই ভালো হোক না কেন, তারা সবসময় কোনো না কোনো অভিযোগ খুঁজে বের করবে। সকালে ঘুম থেকে উঠেই তারা বলে, আবহাওয়া খারাপ, খাবার ভালো না, মানুষ খারাপ, কাজের চাপ বেশি। এই অভিযোগের তালিকা কখনো শেষ হয় না। তারা কোনো ভালো দিক দেখে না, শুধু খারাপটাই খুঁজে বেড়ায়। ফলে তাদের মনে কৃতজ্ঞতা জন্মায় না। আর যেখানে কৃতজ্ঞতা নেই, সেখানে শান্তি আসবে কিভাবে? অভিযোগের অভ্যাস জীবনের প্রতিটি সুখকেও তুচ্ছ করে ফেলে। তাই এরা সবসময় অশান্তিতে থাকে। নাম্বার 6, অতিরিক্ত স্বার্থপর মানুষ। সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর ত্যাগের ওপর, কিন্তু অতিরিক্ত স্বার্থপর মানুষ শুধু নিজের লাভ ক্ষতি দেখে। তারা চায় সবাই তাদের জন্য কিছু করুক, কিন্তু তারা অন্যর জন্য ত্যাগ করতে চায় না। ফলে ধীরে ধীরে আশেপাশের মানুষ তাদের থেকে দূরে সরে যায়। বন্ধু, পরিবার, ভালোবাসা সবই ফাঁকা হয়ে যায়, জ্বালিয়ে দেয়। শান্তি আসলে তখনই পাওয়া যায় যখন মানুষ নিজের মতো অন্যর কথাও ভাবে। কিন্তু যারা শুধু নিজের কথা ভাবে, তারা কখনোই শান্তি খুঁজে পায় না। এই 6 ধরনের মানুষ আসলে নিজেরাই নিজের জীবনে অশান্তি ডেকে আনে। অতিরিক্ত চিন্তা, নিয়ন্ত্রণের অভ্যাস, তুলনা করা, ক্ষমা না করা, অভিযোগের অভ্যাস আর স্বার্থপরতা, এগুলো শক্তিকে ধ্বংস করে দেয়। কিন্তু যদি তুমি সত্যি শান্তি খোঁজো, তবে এসব অভ্যাস ছেড়ে দিতে হবে। মনে রেখো, শান্তি কোনো জায়গা থেকে আসে না। শান্তি জন্ম নেয় তোমার ভেতর থেকেই। তাহলে বাইরের পৃথিবীও তোমার কাছে শান্তিতে ভরে উঠবে।